বাবার একটু গভীর মনোযোগ মনে করেন, আপনার রুহটা কবজ করার জন্য আজরাইল রওনা করেছে। এমন একটা চিন্তা নিয়ে বয়ানটা শুনেন, যখন আজরাইল আলাইহিস সালাম আমার আপনার রুহটাকে নিয়ে চলে যাবে, আমার আপনার একটা লাশ পড়ে থাকবে, একটা লাশ পড়ে থাকবে, একটা লাশ পড়ে থাকবে, আমার আপনার লাশটাকে দেখার জন্য বাবা আসবে, ভাই আসবে, বন্ধু আসবে, এলাকাবাসী, পাড়া প্রতিবেশী সবাই আসবে। আসার পরে আমার আপনার লাশটাকে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই গরম বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দিবে। গোসল দেওয়ার পরে 3টা কাপড়ে প্যাকেট করে আমার আপনার লাশটাকে নিয়ে মসজিদের আঙ্গিনায় নিয়ে আসা হবে জানাজার নামাজ পড়ার জন্য। জানাজার নামাজ পড়ার জন্য জানাজার নামাজ যখন শেষ হবে, আমার আপনার লাশটাকে নিয়ে গুরুস্থানের দিকে, কবরস্থানের দিকে যখন রওনা করবে, আপনি চিৎকার দিবেন। আপনি চৌধুরী হতে পারেন, আপনি খান হতে পারেন, আপনি বইয়া হতে পারেন, আপনি সমাজপতি হতে পারেন, শিল্পপতি হতে পারেন, টাকাওয়ালা হইতে পারেন, পয়সাওয়ালা হইতে পারেন, ক্ষমতাবান হতে পারেন, কিন্তু আপনার লাশটাকে নিয়ে যখন গোরস্থানের দিকে রওনা করবে, কবরের দিকে যখন রওনা করবে, আপনি চিৎকার দিবেন, আমি চিৎকার দিব, এখানে যারা আছে প্রত্যেকে চিৎকার দিবে, ওরে বাবা, ওরে ভাই, ওরে বন্ধু, কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? আমার নেতা দামি বিল্ডিং আছে, আমার নেতা দামি ঘর আছে, আমার না সুন্দরী রূপসী গুণবতী স্ত্রী আছে, আমার না সন্তান আছে, আমার না ব্যাংকে লক্ষ কোটি টাকা আছে, আমার না এত ক্ষমতা, এত পাওয়ার, আমার ভয়ে এলাকা কাঁপে, আমার ভয়ে এলাকার মানুষরা কাঁপে, আমার এত ক্ষমতা থাকার পরেও তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কাঁধে করে কোথায় নিয়ে যাচ্ছ? খোদা কি কসম করে বলছি, ওই চিৎকার কেউ শুনবে না, কেউ শুনবে না, কেউ শুনবে না। তখন আমার আপনার লাশটাকে যখন গুরুস্থানে রাখবে, কবর রাখবে, বাঁশ দিবে, পাটি দিবে, মাটি চাপা দিয়ে এক এক করে সকলে চলে আসবে ওই অন্ধকার কবরে। আপনি চিৎকার দিবেন, আমি চিৎকার দিব, এখানে যারা আছে প্রত্যেকে চিৎকার দিবে, ওরে বাবা, ওরে ভাই, ওরে বন্ধু, কোথায় রেখে গেলা, কেমন করে রেখে গেলা? যেই ঘরে দরজা নাই, যেই ঘরে জানালা নাই, যেই ঘরে ফ্যান নাই, যেই ঘরে লাইট নাই, যেই ঘরে ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি, উভয় দিকে মাটি আর মাটি, কেমন করে রেখে গেলা? খোদার কসম আশিক রাসূল ভাইরা, ওই কবরের অন্ধকার ঘরের চিৎকার কেউ শুনবে না, কেউ শুনবে না, কেউ শুনবে না। তখন আমার আপনার কবরের মধ্যে আল্লাহ তাআলা 2জন ফেরেশতা পাঠাবে, একজনের নাম হচ্ছে মুনকার, আরেকজনের নাম হচ্ছে নাকির। ওই 2জন ফেরেশতা এসে 3টা প্রশ্ন করবে তাদের কবরে, যারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর নামাজ পড়ে নাই, মসজিদের আজান কানে এসেছে, মসজিদে ঢুকে নাই, যারা নবীর শানে বেয়াদবি করেছে, নবীর সাথে বেয়াদবি করেছে, মা বাবার সাথে বেয়াদবি করেছে, অন্যায় করেছে, মিথ্যা বলেছে, গীবত করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, সব সময় অন্যের হক মেরে খেয়েছে, তাদের কবরে মুনকার নাকির আসবে। 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন, বলো বলো মান রাব্বুকা, মান রাব্বুকা, তোমার রবকে। যারা দুনিয়াতে আল্লাহর নাফরমানি করেছে, যারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, যারা দুনিয়াতে আল্লাহর নাফরমানি করে করে নিজের জীবন যৌবন বরবাদ করেছে, তারা বলবে লা আদরি, লা আদরি, লা আদরি, আমি তো জানি না, আমি তো পারি না। 2 নম্বর প্রশ্ন করবে, বলো বলো মা দিনুকা, তোমার ধর্ম কি? যারা দুনিয়ার জমিনে ইসলাম মানে নাই, ইসলাম বোঝে নাই, ইসলামের সুছায়া তোলে চলে নাই, তারা বলবে লা আদরি, লা আদরি, আমি তো জানি না, আমি তো পারি না। আর যখন 3 নম্বর প্রশ্ন করবে, বলো বলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদা রাজুল, তোমার কবরে যে একজন মানুষকে রাখা হয়েছে দুনিয়ার জমিনে, তার সম্পর্কে তোমার আকীদা কি ছিল, ধারণা কি ছিল? যারা দুনিয়ার জমিনে আমার নবীকে ভালোবাসে নাই, মহব্বত করে নাই, নবীর মিলাদ নবীকে বেদাত বলেছে, আমার নবীর নাম মোবারক শুনে চুমু খাওয়াকে বেদাত বলেছে, যারা আমার নবীর শানে দাঁড়িয়ে সালাতু সালাম দেওয়াকে বেদাত বলেছে, মিলাদ নবীকে বেদাত বলেছে, জুলুসকে বেদাত বলেছে, আমার নবীর মিলাদের তাবারুককে যারা পায়খানার সাথে তুলনা করেছে, ওই সমস্ত দুশমনের রাসূলের কবরে আমার নবী আসবে, তারা চিনবে না, তারা চিনবে না, তারা বলবে লা আদরি, আমি চিনি না, আমি জানি না, আমি পারি না। তখন ওই দুশমনের রাসূলের কবরের সাথে আল্লাহ তাআলা জাহান্নামের দরজা খুলে দিবে, জাহান্নামের আযাব তাদের কবরে ঢুকতে থাকবে, তাদের কবরের উভয় পাশের মাটিগুলা তাদেরকে টাস টাস করে ছিপতে থাকবে, তাদের বুকের উভয় পাশের হাড্ডির পাঁজরগুলা ভেঙে চুরমার হয়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে। আর যখন আশিক রাসূল ভাইদের কবরে, শ্রীপুরের আশিকদের কবরে, সুন্নিদের কবরে যখন মুনকার নাকির আসবে, 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন, বলো বলো মান রাব্বুকা, আশিক রাসূল সুন্নিরা বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। 2 নম্বর প্রশ্ন, বলো বলো মা দিনুকা, তোমার ধর্ম কি? আশিক রাসূল বলবে দীনিয়াল ইসলাম, দীনিয়াল ইসলাম, দীনিয়াল ইসলাম। আর যখন 3 নম্বর প্রশ্ন করবে, বলো বলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, তোমার কবরে যে একজন নূরানি মানুষকে রাখা হয়েছে দুনিয়ার জমিনে, তোমার তার প্রতি আকীদা কি ছিল, কি ধারণা ছিল? আশিক রাসূল বলবে ও মুনকার নাকির, চলে যাও, চলে যাও, চলে যাও, আমার কবর থেকে চলে যাও, নূরানি নবী আমার কবর এসেছে, আমার নবীর কদম মোবারকে চুমু খাওয়ার সুযোগ করে দাও। জোরে বলি না সুবহান। ওই কবরে কি আমরা নবীকে দেখতে চাই কি চাই না? ডান হাত তুলে বলি নবীর কদম মোবারকে চুমু দিতে চাই কি চাই না?
নবী ছাড়া কবরে কোনো উপায় আছে? গতি আছে? কবরে কি চেয়ারম্যান যাবে, মেম্বার যাবে, বড় ভাই যাবে? যেই নেতার পিছনে ঘুরে ঘুরে নিজের জীবন যৌবন বরবাদ করেছে, ওই নেতা কি কবরে যাওয়ার কোনো সুযোগ আছে? নেতার কবরে কোনো কর্মীর যাওয়ার সুযোগ আছে? কবরে যাবে একজন, তিনি হচ্ছেন নূরুন নবী, কামলিওয়ালা নবী, হায়াত নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদুর। ওই নবীকে আমরা সকলে কবরে দেখতে চাই। আওয়াজই বলে দেখতে চাই কি চাই না?